নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা 25% বকেয়া ডিএর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হয়তো এই খবরটা অনেকেই পেয়ে গেছেন ইতিমধ্যে, তবে আমি আজকে জানাচ্ছি যে 25% বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, পাশাপাশি এই টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে আসতে পারে, রাজ্য সরকার বিশেষ করে কি পদক্ষেপ নিচ্ছে যাতে করে এই বকেয়া ডিএর আবার নতুন মোড় নিচ্ছে। তো সবটাই আলোচনা করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন, বকেয়া যে ডিএ 25% সেটা দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্ট বলেছিল যে 31শে মার্চের মধ্যে এই বকেয়া ডিএর যে 25% সেটা মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার বর্তমানে আবারও সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে যে সামনে ভোট রয়েছে, তো এই ভোটের জন্য অনেক টাকার দরকার এবং এই টাকা আর যেহেতু প্রয়োজন, তার জন্য বর্তমানে এই 25% যে বকেয়া ডিএ সেই ডিএর টাকা বর্তমানে রাজ্য সরকার দিতে পারবে না। তার জন্য আরও কিছুটা সময় তারা চেয়ে নিয়েছে। কতদিন সময় চেয়েছে না, সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যাতে এই সময়সীমা বাড়ানো হয়। অর্থাৎ 31শে মার্চের মধ্যে এই 25% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু রাজ্য সরকার আবার নতুন করে সময় চাইছে এবং সেই সময়টাকে বাড়িয়ে নিয়ে যেতে চাইছে কতদিন না 31শে ডিসেম্বর পর্যন্ত। কারণ কি না, সামনে ভোট রয়েছে, ভোটের জন্য অনেক টাকা খরচ হবে, বিভিন্ন প্রকল্পও চলছে। তো এর মাঝখানে এই বকেয়া ডিএর টাকা রাজ্য সরকার দিতে পারবে না, তার জন্য সময় চেয়ে নিচ্ছে। তো সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকারের এটাই একটা নতুন পদক্ষেপ। এবার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। 31শে ডিসেম্বরের মধ্যে কি আপনারা এই বকেয়া ডিএর টাকা পাবেন, বা বারবার কি এই ডেটগুলো পিছিয়ে যাবে? বকেয়া ডিএ কি রাজ্যের সরকারি কর্মচারীরা পাবে না? রাজ্য সরকারি কর্মচারীরা কি এই বকেয়া যে ডিএ সেই ডিএ থেকে বঞ্চিত হবে? তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি যেটুকু আপডেট পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাজ্য সরকারের কি পদক্ষেপ, বা সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার কতদিনের সময় চেয়ে নিয়েছে, কবে বকেয়া ডিএ টাকা আসতে পারে, সেই সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেগুলোই আপনাদেরকে জানালাম। এবার আপনাদের যেটা মনে হয়, যেটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।